হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে ভাপা পিঠে বানাবো গমের আটা দিয়ে। সবেরই খুব পছন্দ হবে, ছোট বড় সবেরই। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা খুবই ভালো। কেমন করে বানাচ্ছি আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকবে। তার জন্য কী নিয়েছি: এক বাটি গমের আটা নিয়েছি, একটা নারকেল নিয়েছি, কুড়ে নিয়েছি, আর শুকনো গুড় নিয়েছি। আমি এলাচ দেবনি, তোমরা পারলে দিতে পারো এলাচ। কেমন করে বানাচ্ছি দেখতে থাকো আমার সাথে। আটাটা ঢেলে দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি। এটা পানি দিয়ে গুলে নেব। এটা ভালো করে মাখিয়ে নেব। এটা পাতলা করবো নি, খুব পাতলা করবো নি। এ দেখো, এটা মাখানো হয়ে গেছে, এরকম হবে। এই দেখো, এরকম খুব পাতলা নয়, দেখতেই পাচ্ছ, এরকম হবে। এই দেখো, এটা একটু 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আমি এই কড়াটা বস করে দিচ্ছি গ্যাসে। এই শুকনো গুড় ঢেলে দিচ্ছি। তোমরা চিনিও দিতে পারো। চিনি দিলে এটা ফুটাতে হবে না, এমনি নারকেলের সাথে মাখিয়ে নেবে। এটা একটু গোটা গোটা আছে বলে আমি একটু করে নিচ্ছি। এখানে নারকেলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেবো। এটা একটু ভালো করে মাখিয়ে নেবো, গুড় একসাথে মিশে যাবে। বেশি নয়, শুধু গুড়টা নারকেলের সাথে মিশে যাওয়ার মতন। এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। গুড় মিশে গেছে নারকেলের সাথে, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। আমার শুকনো গুড় ছিল বলে আমি একটু গরম করেছি। তোমাদের পাতলা গুড় হলে নারকেলের সাথে মিক্স করে নেবে। তোমরা চিনিও দিতে পারো গুড়ের বদলে। আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি ভালো করে। হাতে একটু পানি করে দিচ্ছি, দিয়ে এটা নিয়ে নেবো। এবারে এটা নিয়ে নিচ্ছি, দিয়ে এটা এরকম করে দেবো। হাতে একটু পানি দেবো, দিয়ে এরকম করে নেবো। তোমরা মোটাও করতে পারো, পাতলাও করতে পারো। আমি খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি। এটা হয়ে গেছে। এবারে এই নারকেলের এটা দিয়ে দিচ্ছি এরকম করে। এই পাতাটা এবারে মুড়ে দেবো এরকম করে। এরকম করেই বানিয়ে নেবো। আবার একটু পানি হাত করে নেবো। একটু পানি হাত করে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। হাতে একটু জড়ি গেলে পানি করে নেবে, হাতটা পানিতে ডুবিয়ে নেবে, তাহলে আর জড়াবে নি। আবার দিয়ে দিচ্ছি পুরগুলো। এরকম করে মুড়ে দিচ্ছি। আবার এরকম করেই সবগুলো বানিয়ে দেবো। সবগুলোই মুড়ে নিয়েছি। আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। ইডলি বানাবার পাত্রই করছি, তোমরা হাঁড়িতেও করতে পারো, দিয়ে কাপড় বেঁধে দিবে মুখেতে। আমি এটা দিয়ে দিচ্ছি আর ভেতরে। এইগুলো দিয়ে দিচ্ছি আর ভেতরে। আর ভেতরে দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতন এটা ভাপিয়ে নেব। এটা ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিট হয়ে গেছে। তোমরা 5 মিনিটও রাখতে পারো, 10 মিনিটও রাখতে পারো। আমি 5 মিনিটই রেখেছি। এটা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দিয়ে দেবো একটু। এই দেখো, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে নেব। এই দেখো,
সবগুলোই করে নেব। তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এইগুলো যদি ওবর খবর লাগে তোমরা একটু শেপ দিয়ে দিতে পারো, এরকম করে কেটে নিতে পারো, এরকম করে দেখতে সুন্দর লাগবে বলে এরকম করে সাইডগুলো একটু কেটে দিচ্ছি। কাটতেও পারো নাও পারো। তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি বীজখান দিয়ে আমি শেপ হওয়ার জন্য সাইডগুলো কেটেছি, দেখাচ্ছি কেমন লাগে কেটে একটু। এই দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে বানিয়ে দেখবে, সবাই খুব পছন্দ করবে, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।